তার সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে আমাদের কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করে এবং আমাদের কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করে সেই সন্ত্রাসীরা আমাদেরকে এই কথা জানায় যে এই সম্পত্তিতে কোনো কাজ করা যাবে না শাহীন চেয়ারম্যানের অনুমতি ব্যতীত। শাহীন চেয়ারম্যান যদি অনুমতি দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, তা না হলে কোনো কাজ করতে পারবেন। তৎপ্রেক্ষিতে আমরা শাহীন চেয়ারম্যানের কাছে যাই, আমরা বিভিন্নভাবে অনুনয় বিনয় এবং করজোড় করি এবং আমরা বলি যে আমাদের এই সম্পত্তি ছাড়া আর কোনো সম্পত্তি নেই এবং আমাদের উপার্জনের বহু কষ্টে উপার্জিত অর্থের বিনিময়ে আমরা এই সম্পত্তি ক্রয় করেছি, আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিন। কিন্তু তিনি সেই 50 লক্ষ টাকা দাবি করার প্রেক্ষিতে আমরা তাদেরকে জানাই যে এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। কিন্তু তখন তিনি আমাদেরকে আরো একটি কথা বলেন যে তোমরা কি জমি চাও না জীবনের তোমাদের জান ফেরত চাও? যদি জান চাও, বেঁচে থাকতে চাও, তবে এই জমির সামনে ধারে কাছে আর কখনো আসবা না। ওনার এই স্পষ্ট কথায় আমরা ভীত সন্ত্রস্ত হই, আমরা আইনের আশ্রয়ের জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। কিন্তু শাহীন চেয়ারম্যান কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এমন দুর্নীতি করেছে, এমন দুর্বৃত্তায়ন সৃষ্টি করেছে যে প্রতিটি সেক্টরে তার দুর্নীতির শেকড় বিস্তৃত ছিল। আমরা যদি মামলা করতে যেতাম তো মামলা ফাইল করার আগেই তার কাছে খবর চলে যেত, আমরা থানায় জিডি করতে গেলে তার কাছে আগেই খবর চলে যেত, আমরা দুদকে কোনো অভিযোগ করতে গেলে তার কাছে আগেই খবর চলে যেত যে সে তার বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে, সে সেটা প্রথমেই বন্ধ করে দিত। সেই শাহীন চেয়ারম্যান এর এই ধরনের কৃতকর্মের কারণে আমরা কোনো অভিযোগ দিতে পারি নাই। কিন্তু শেষ পর্যন্ত যখন জোরপূর্বক আমাদের জমি ভরাট করে, ভরাট পরবর্তী সময়ে তার পশ্চিম দিকে, আমাদের জমির পশ্চিম দিকে যে রাস্তা ছিল, সেই রাস্তা পুরাতন রাস্তা, সেই রাস্তাটি কেটে আমাদের জমিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সাথে সংযুক্ত করে। ওই সময় আমরা বাধা প্রদান করি যে যদি আপনি কৌশলী এই ধরনের কাজটা করেন তবে আমরা শেষ হয়ে যাব। আমরা বাধা প্রদান করলে আমাদের লোকদেরকে মারধর করে এবং আমাকে শাহীন চেয়ারম্যান তার সেগুন বাগিচার বাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং রাত 10টার সময় আমার বাসা থেকে আমাকে উঠায় নিয়ে যায় এবং সেখানে বলে যে তোর এত সাহস কি করে হলো, তুই আমার লোকদেরকে বাধা দেস, এই সাহস কোথায় পেলি? তোর কি জীবনের কোনো মায়া নেই? তোকে না একবার বলছি এই জমির জন্য তুই আর যাবি না? সেখানে আমাকে বিভিন্ন ধরনের হুমকি এবং আমাকে জীবন নাশের হুমকি দেওয়ার পর আমি সেখান থেকে চলে আসি। আমি আইনের আশ্রয় নিতে পারিনি তখন, কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ফসল হিসেবে যে অভ্যন্তরীণ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তো আমরা তখন আশায় বুক বেঁধেছি। আমরা চেয়েছি আমরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পত্তি আমরা ফেরত পাবো। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই যে সম্পত্তি, আমাদের সম্পত্তির মূল দলিল, নামজারি, ভূমি উন্নয়ন কর, আমাদের সম্পত্তির এই যে মূল দলিল, রেজিস্ট্রেশন করা মূল দলিলের কপি, আমাদের নামে সম্পত্তির নামজারির কপি এবং সর্বশেষ বাংলা 1431 সাল তথা 24-25 অর্থ বছরের ভূমি উন্নয়ন কর আদায় করা আছে। আমরা গত 28 আগস্টের 28 তারিখ আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কেরানীগঞ্জ মহোদয় বরাবরে একটি আবেদন দাখিল করি যে আমাদের মালিকানাধীন সম্পত্তি এই কাগজের মালিকানা সম্পত্তি সঠিক আছে, আপনি সঠিকতা যাচাই করে আমাদেরকে মালিকানা সম্পত্তি সীমানা নির্ধারণ করার জন্য ব্যবস্থা করে দিন। আমরা আমাদের সম্পত্তির সীমানা নির্ধারণ করবো, সীমানা চিহ্নিত করব এবং আমাদের সম্পত্তি আমরা বুঝে নিব। তৎপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা সহকারী কমিশনার ভূমি কেরানীগঞ্জ মহোদয় বরাবর প্রেরণ করে, একটা স্মারকের মাধ্যমে প্রেরণ করে এবং তিনি কাগজপত্র দেখে মৌখিকভাবে আমাদেরকে জানান যে এখানে তো সরকারি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নেই। আমরা উপজেলায় যত নথিপত্র আছে এবং যত রেকর্ডপত্র আছে সকল রেকর্ডপত্র দেখে বললাম যে আপনাদের মালিকানা সব ঠিক আছে।